আসসালামু আলাইকুম। নওগাঁর ভাষায় কথা কওয়ার জন্য চলে আসছি। সবাই কেমন আছেন? এই যে কি একটা ভোতরা অ্যাকোয়ারিয়ামের বাসাত পড়া ছিল, সেটার কি সুন্দর একটা লুক দিয়া দেবো, মনে হবে কত হাজার টাকা দিয়ে কিনা লিয়ে আলছি। এই দেখছেন সুন্দর করে মুছা লিচ্ছি, একবারে ব্রাশ দিয়ে ঘুষে আগে লিচ্ছি, লাওয়ার পরে ভিজা কাপড় দিয়ে মুছা নেবো, লাওয়ার পরে শুকানোর পরে রং দিয়া দেবো। 160 টাকা খরচ করে আগে কয়েক হাজারের অ্যাকোয়ারিয়াম বানা দিছি। এগুলার জন্য কখনো মিস্ত্রি টিস্ত্রি ডাকবি না, ছোটোখাটো কাজ নিজেরা মহিলা মানুষেরা বাসাত বসে থেকে করা যাবে। এই যে আমি কত কাম পারি দেখছি। নওগাঁর ভাষা যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন নওগাঁর ভাষা কেমন লাগিচ্ছে। এই সুন্দর করে মুছা দিচ্ছি, 160 টাকা খরচ করছি। এই যে ঝিলিমিলি একটা রং লিয়ে আলছি, এর সাথে ক্যারফিন মিক্স করে এই যে রং করা দিচ্ছি। স্কুলের থেকে সোলপলক লিয়ে আসাই ভুল হয়েছে, এরা আসার পর থেকে খালি ডিস্টার্ব করিচ্ছে, ওরাই রং করবে। আচ্ছা করুক, সোলপলক বাধা দেওয়ার লাভ নেই, ওরা মজা করলে নিজেরও মজা লাগবে। এই দেখছেন কী সুন্দর ঢক হয়ে যাবে, দেখিনি একটু পরে। যা আমার বিটি সোলও রং করবে। আমাকে নওগাঁর ভাষা মেয়ে বাচ্চাকে বিটি সোল বলে, বিটি সোল। এই যে আমার বিটিটা মনের আনন্দে গান গাচ্ছে আর হচ্ছে রং করিচ্ছে। আমার মেয়ের নাম রোজামণি, খুব একটা ভালো মেয়ে। রোজামণিকে ভিডিওর যদি আমি ভালো বলি, ওই সেই খুশি হয় শুনে। যে গান গাচ্ছে আর ড্রয়িং করছে, আমার ড্রয়িং করতে খুব পছন্দ করে। প্রথম সময়ে প্রথমবারের রং তো মেয়ে বাচ্চা কাচ্চা যাই দিবে তাই হবে, খালি আগে ভরে নেওয়া, পরে ফিনিশিং আমি দিয়ে নমনি। আমার ব্যাটাও রং করিচ্ছে, ব্যাটা ভিডিওতে আসবে না, খালি হাত দেখাচ্ছে। ব্যাটাও করিচ্ছে, বিটিও করিচ্ছে। কেমন লাগিচ্ছে আমার অ্যাকোয়ারিয়ামটা জানাবেন কমেন্ট করে। এই যে প্রথম ব্যাচ দেওয়া কমপ্লিট, আর একটু দিতে হবে, দিয়ে আমি ফিনিশিং দিয়ে দেবো। এই যে আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি, দেখছি কত সুন্দর হয়েছে দুইবারের রঙই। 160 টাকা খরচ করে কেমন একটা ভোতরা অ্যাকোয়ারিয়ামটা কি সুন্দর করে দিল। এই যে এগুলা, এই যে রঙের কোটাই আমার শেষ, দুইবার দেওয়ার পরে রঙের কোটাই শেষ, শুকিয়ে গেছে, সমস্যা নেই। আমি রান্না করেছি, আসে আবার কাজ করেছি। এই যে শোপিস টোপিস দিয়ে নেবো, আবার পরের দিনে রং করবো নি, সমস্যা নেই। এই যে আমি যেখানে ফাঁকা থাকে সেখানেই শোপিস দিয়ে দিই। আমি একটা শোপিস পাগল, বিটি সোল, শোপিস ছাড়া কিছু বুঝি না। এই যে আমি শোপিসগুলো দিয়ে দিন। অ্যাকোয়ারিয়ামটা অনেক সুন্দর লাগছে না? উপরে মানি প্লান্টের গাছ দিয়ে দিছি, কিছু দিয়ে দিছি, দেওয়ার পরে এই যে অনেক সুন্দর লাগছে। এই যে একজন মেয়ে মানুষ যদি চায় বাসাকে সব সময় ফুরফুরে রাখতে পারবে, যেটা সেটা মাথার মধ্যে নিয়ে আসে, সে আইডিয়া করে করে বের করে করে সুন্দর করে বাসাটা সাজাতে পারবে। বেশি দামি জিনিস লাগে না বাসা সাজাতে গেলে, কম দামি জিনিস দিয়ে অনেক সুন্দর করে বাসা সাজানো লাগবে। কিন্তু মনের মধ্যে আনন্দ থাকতে হবে, মনের মধ্যে খুশি থাকা লাগবে, না হলে বাসা সাজাতে পারবে না। কোনো কিছুই ভালো লাগবে না, সোলপোল ভালো লাগবে না, স্বামী ভালো লাগবে না, আত্মীয় স্বজন কিছুই ভাল লাগবে না। সব সময় মনটা ফ্রি রাখতে হবে, হাসি খুশি রাখতে হবে। ছোট একটা জীবন, কয়দিন আছি কয়দিন নেই, কয়দিন বা ব্যস্ত, কবে যেন মৃত্যুর ডাক আসে হাজির হয়ে যাবে। এই জন্য মনটা খুশি রাখা, বাসা টাসা গোছাতে হবে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, পর্দা করতে হবে। আর মন খারাপ লাগলে বেশি বেশি জিকির করবেন, তাহলে দেখবেন মনটা ভালো হয়ে গেছে। এই যে আমার বাসাটা গোছানো শেষ। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।